ক্ষমা করো ঈশ্বর, আমি অন্যায্য অন্যায় কাজটার মধ্যে নিজেকে জড়িয়ে ফেললাম। আমাকে ক্ষমা করো তুমি। তুমি তো জানো আমার ইচ্ছে ছিল না, কিছুতেই আমি চাইনি এই বিয়েটা হোক, বাধ্য হয়ে আমাকে জড়াতে হয়েছে। ঠাকুর, আমার মেয়ে আর লালন ওরা যেন সুখী হয়, ওরা যেন একে অপরের সাথে খুব ভালো থাকে। ওদের দুজনের মধ্যে যা ভাব দেখছি, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আশীর্বাদ করো গো তোমরা, আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে, ওরা যেন একে অপরের সাথে সুখী হয়। তিতিরের ওপর আমাদের সব সময় আশীর্বাদ আছে। কত ভালো ছেলে পেয়েছো বলো তো, আর কি ভালো গান গায়। দেখো ও একদিন খুব নাম করবে, এর মধ্যেই ওকে সবাই কত চেনে, ও স্টার হবে গো, স্টার। তাই যেন হয় গো, তোমার মুখের কথা যেন ফলে যায়, তাই হয় যেন, ওরা যেন সত্যিই খুব ভালো থাকে। আর ওই আগের বউটার ব্যাপারটা কি হলো, ওটা মিটেছে তো? হ্যাঁ, অবশ্যই মিটে গেছে। আরে বাবা, না মিটলে লালন এই বিয়েটা করছে কি করে? আগে কি ঘটেছিল গো? এক্স্যাক্টলি কি কি হয়েছিল ওদের মাঝে আমি ঠিক জানি না, জানো তো। তবে কিছু একটা তো হয়েছিল বটেই, না হলে আর ডিভোর্সটা হবে কেন বলো? তবে আমার মেয়ের জন্য কিছু হয়নি কিন্তু, মানে তোমরা কিন্তু ভেবো না যে আমার মেয়ের কারণে ডিভোর্সটা হয়েছে। আমার মেয়ে কিন্তু এই ডিভোর্সের জন্য কোনোভাবে দায়ী নয়। উল্টে জানো তো, আমার মেয়ে না এই ডিভোর্সটাকে আটকানোর জন্য খুব চেষ্টা করেছিল। আমার মেয়ে তো খুব চেষ্টা করেছিল যাতে ওই লালন আর ফুলঝুরির জোড়া লাগানো যায়, কিন্তু হলো না। মানে ওরা কেউই চাইলো না, জানো তো, ছেলেটাও চাইলো না, মেয়েটাও চাইলো না, তাই তো জোড়াও লাগলো না, ডিভোর্সটা হয়েই গেল। আর এখনকার ছেলে মেয়ে ওরা যে কি বলে, কি চায়, কিছুই বোঝা যায় না, জানো তো। আরে এরকম ঘটনা তো এখন আকচার ঘটে বল। হ্যাঁ, তা যা বলেছো, যে যার সঙ্গে সুখী থাকতে চায় সে তার সঙ্গেই থাকুক, এটাই তো নিয়ম। আর সব থেকে বড় কথা হলো, যে যার সঙ্গে থাকবে, জোর করে ধরে বেঁধে তার সংসার করানো যায় না। জোর করে ধরে বেঁধে সংসার করলে ওটা সংসার হয় না। এইটাই হচ্ছে আসল কথা, জানো তো। ডাক্তারবাবু, টেস্টগুলো হয়ে গেছে। হয়ে গেছে, ওই দেখি। ফুলঝুরি, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমরা কথা বলে আসছি। না না, ওকে আড়াল করছেন কেন? ওরই তো জীবন, ওরই তো সমস্যা। যদি কিছু হয়ে থাকে সেটা তো পেশেন্টের জানা উচিত। না না, ভয় পাওয়ার মতো তেমন কিছু না। আরে অসুবিধে বলেই তো ডাক্তারের কাছে এসছেন, ডাক্তারই ব্যবস্থা করবে। না না, তুমি এখানেই থাকো। হ্যাঁ, হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। ওকে অ্যাডমিট করাতে হবে ইমিডিয়েটলি। তার মানে আজকেই অ্যাডমিশনটা করাতে হবে, তাই তো? হ্যাঁ, আজই করিয়ে দিন। আরও যা যা টেস্টের দরকার সেগুলো আমি করে নিচ্ছি, যাতে কালই ওর ওটিটা করাতে পারি। ডাক্তারবাবু, বলো। বলছিলাম যে আমার তো দিদির বিয়েটা মিটে গেলে, ভর্তি হলে বুঝি খুব ক্ষতি হতো? হ্যাঁ নিশ্চয়ই, খুবই ক্ষতি হতো। না হলে কেন আমি তাড়াহুড়ো করে কালকে অপারেশনটা ঠিক করছি?
দেখো এতদিন ধরে গ্রোথটা রয়ে গেছে, এই ধরনের গ্রোথ কিন্তু এভাবে রাখা ঠিক নয়। আপনারা তৈরি তো? না, যখন অপারেশন করতেই হবে তখন তো তৈরি হতেই হবে, এটাই তো এখন সবার আগে দরকার। ডাক্তারবাবু, তাহলে আমাদের এখন কি করণীয়? আপনাকে তো আমি আগের বারই বললাম যে অ্যাডমিশনে খোঁজ খবর নিন, সবটা দেখে শুনে নিন। আমি নিয়েছি। নিয়েছেন? তাহলে অ্যাডমিশনটা করিয়ে দিন। আমার ফিজের ব্যাপারটা আমি না হয় পরে কথা বলবো। না না, কথা বলতে হবে না ডাক্তারবাবু। দেখুন, আমরা অ্যাডমিশন সবই যখন করাবো তখন আপনার ফিজের ব্যাপারেই বা কেন আপনাকে কম্প্রোমাইজ করতে বলবো? হ্যাঁ, ও নিয়ে কোনো অসুবিধা আমাদের হবে না। ঠিক আছে, সেসব কথা না হয় পরে হবে। আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশনটা করে ফেলতে। মা, তুমি একটু বাইরে যাও তো। যাচ্ছি ডাক্তারবাবু। বলছি, এই অপারেশনটা খুব বড় না? হ্যাঁ, একটু বড়ই। এই অপারেশনে আমি মরেও যেতে পারি। ফুলঝুরি, কি সব বাজে বাজে কথা বলছো তুমি এখানে? তুমি তো এত ভীতু মেয়ে নয়। এই কথাগুলোর মানে কি? আমাদের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিস, তোর হয়তো খারাপ লাগছে না, কিন্তু আমাদের তো খারাপ লাগছে। অদ্ভুত মেয়ে তো তুই, এই কথাগুলো কেন বলছিস? না, আমার মনে হলো তাই বললাম। এত ভয় পাচ্ছ কেন তুমি? না না ডাক্তারবাবু, ভয় কোথায় পাচ্ছি? আমি ভয় টয় কিছু পাচ্ছি না। আসলে আমি না খুব আশা করছি কি? এই অপারেশন টেবিলেই যদি সব চুকে বুকে যায়। ফুলঝুরি, ফুলঝুরি প্লিজ, এখন এই সময় এরকম ধরনের কথা তুমি বলো না। তোমার খারাপ লাগছে না? বৌমনি, আমি যদি সব বুঝে কথা বলতাম তাহলে তো আমি মানুষ হয়ে যেতাম গো। তাহলে তো আমাকে আর কেউ ছেড়ে চলে যেত না। তুমি একটু বাইরে অপেক্ষা করো। ডাক্তারবাবু কিছু কথা বলবেন, তোমার সামনে বলতে চাইছেন না। অপেক্ষা করো, আমরা আসছি। আসছি ডাক্তারবাবু। হ্যাঁ, এসো। আপনি দাঁড়িয়ে কেন? বসুন প্লিজ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেখুন, অপারেশনটা খুবই ক্রিটিক্যাল, আর মেয়েটি তো বিবাহিত। আপনারা তো প্রথমে ওর প্রেগনেন্সির টেস্টই করিয়েছিলেন, মানে কাগজপত্র দেখে যা বুঝলাম। তো ওর হাজবেন্ড কোথায় থাকেন? হাজবেন্ড মানে? না, উনি কোথায় থাকেন? হাজবেন্ড এখন আর নেই। মানে নেই মানে? না মানে নেই মানে আছে। ঠিক বুঝতে পারলাম না তো। হাজবেন্ড নেই আবার নেই মানে আছে, এ তো রহস্যজনক লাগছে কথাগুলো। স্যার, অ্যাকচুয়ালি ওর ডিভোর্স হয়ে গেছে। তাই নাকি? ও আচ্ছা, এই জন্যই মেয়েটি এই ধরনের কথাবার্তাগুলো আমাকে বলছিল। দেখুন, এই অপারেশনের সময় যদি মনের জোরটা হারিয়ে যায় তাহলে তো খুব মুশকিল। মনের জোরটা অনেক বেশি করে রাখতে হবে এই সময়টা। দেখুন, আমরা তো সবসময় সেই চেষ্টাই করে যাচ্ছি যাতে ও মনের জোরটা রাখে, কিন্তু কেউ যদি নিজে থেকে না চায় তাকে জোর করে কি করে আমরা মনের জোর দেবো বলুন তো? এই যে আপনার সামনে দাঁড়িয়ে ও এই কথাগুলো বলে গেল, ও কিন্তু খুব ভালো করেই জানে যে এই কথাগুলো শুনলে আমাদের খুব খারাপ লাগবে। মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না নিজেকে, ওই বিশেষ করে দুর্বল মুহূর্তে। এখন অসুখের সময় তো, তাই হয়তো মনে পড়ছে লালনকে। লালন কে? ওর হাজবেন্ডের নাম। আচ্ছা, সম্পর্কটা শেষ হয়ে গেল কেন?